দেখো ঋষি, কাল রাত্রিরে তুতুলকে নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ভোরের স্বপ্ন তো সত্যি হয়, এটা আমি বিশ্বাস করি। সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম। ভাবছিলাম ফোন করে একটা খবর নেব, কিন্তু নানান রকম কিছু ভেবে আর ফোনটা করিনি। তাই ভাবলাম তোমার কাছে যদি কোনো খবর থাকে। না মামা, আমার কাছে কোনো খবর নেই। আচ্ছা আমি বেরোবো, আমি উঠলাম, আমি দেখছি। কি সকাল সকাল তুমি? তুতুল কোথায়? সরি, হোয়াট রাবেশ? তুতুল কোথায় মানে? তুতুলকে নিজের বাড়িতে খুঁজে না পেলেই ধরে নিতে হবে যে তুতুল আমার বাড়িতে আছে। ভারী অদ্ভুত তো। তুতুলকে কখন থেকে পাচ্ছ না? দিদা কাল রাত থেকে তুতুল গেছে। তা সেই কথাটা তুমি এখন জানাচ্ছ কেন? সারা রাত পার করে সকালবেলা তোমার মনে হলো যে তুতুলকে তুমি আমাদের বাড়িতে পেয়ে যাবে? মনে হলো না, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাস ঋষি, তুতুল কোথায় আছে তুমি জানো। আর আমার এও বিশ্বাস যে তুমি আর কয়েকদিন পর যে ইংল্যান্ড ফিরে যাচ্ছ, তোমার সঙ্গে তুতুল যাবে। আর সেই জন্য তুমি তুতুলকে আমার বাড়ি থেকে সরিয়ে দিয়েছো। বাহ, এক্সেলেন্ট। নিজের বউকে খুঁজে পাচ্ছ না বলে পরের ঘাড়ে দায় চাপিয়ে দেওয়ার এই স্টোরিটা বেশ ভালোই বানিয়েছ আয়ুষ। কিন্তু পুলিশ তো শুধু এইটুকুতেই থামবে না। পুলিশ তো অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে সরে যাবে না। পুলিশ ডিটেলের খোঁজ করবে। তারপর ডিটেলে খোঁজ করতে গিয়ে পুলিশ বুঝতে পারবে যে সোহা আমাদের বাড়িতে নেই, সোহা আমার কাছে নেই, সোহার সঙ্গে আমার কখনো ইংল্যান্ড চলে যাওয়ার কোনো প্ল্যানও হয়নি। তখন কিন্তু পুলিশ তোমাকেই অ্যাকিউজ করবে যে কেন তুমি তোমার বউয়ের গতিবিধি সম্পর্কে জানো না। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আয়ুষ, ফার্দার আমার বাড়িতে এসে ধরনের কথা তুমি বলবে না। যা বলেছো বলেছো, দ্যাটস ইনাফ। আশ্চর্য, আমাদের ধৈর্যর একটা শেষ আছে। আমার ছেলের জীবনটা তোমাদের পারিবারিক ঝামেলার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে। ওই তুতুল আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে চলে গেছে। মা, আজ আমাকে চুপ করিয়ে রাখতে পারবি না ঋষি। আজ যা সত্যি সব আমি বলবো। কোন সাহস আমার বাড়িতে আসে? যখন ওর বাবাকে খুঁজে পাওয়া যেত না, তখন ওর মাও আমার বাড়িতে আসতো ওর বাবাকে খুঁজতে। অনেক সময় হয়তো ওর বাবা আমার কাছে আসতোই না, তাও প্রথমেই আমার বাড়িতে এসে চার্জ করতো দীপ কোথায়। আর আজ এই ছেলেটা ওর মায়েরই পথ অনুসরণ করছে। তুতুলকে না পেয়ে আমার বাড়িতে এসে আমার ছেলেকে চার্জ করছে। শোনো আয়ুষ, আমার যদি তুতুলের সঙ্গেই থাকার ইচ্ছে থাকতো তাহলে ও তোমার কাছে ফিরে যেত না। আমি ওকে তোমার কাছে ফিরে যেতে দিতাম না। আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না বলেই তুতুল তোমার কাছে ফিরে যেতে পেরেছিল আয়ুষ। আর ইংল্যান্ড যাওয়ার কথা বলছিল না, তুতুলকে নিয়ে ইংল্যান্ড প্ল্যান। শোনো আয়ুষ, সেই সুযোগ আমার কাছে আগে অনেক ছিল। তার জন্য তুতুলকে তোমার কাছে ফেরত পাঠিয়ে আবার নতুন করে তাকে আমার কাছে ফিরিয়ে আনতে হতো না আমায়। তাই বলছি কি, অন্যকে অ্যাকিউজ করার আগে, মানে তার বাড়িতে চড়াও হয়ে তাকে অভিযুক্ত করার আগে এইগুলো একটু ভালোভাবে তোমার যুক্তি দিয়ে ভেবে দেখা উচিত ছিল। আচ্ছা আয়ুষ, তোমাদের সমস্যাটা কোথায় বলো তো? এই তো দুজনের মধ্যে এত ভালোবাসা, দুজন দুজনকে ছাড়া থাকতে পারো না, এত কিছু। কি হয় তাহলে তোমাদের? কি নিয়ে এত প্রবলেম? এই দেখো, আমি কিন্তু তোমাদের মধ্যে আর কোনোভাবে ইন্টারফেয়ার করিনি, তা সত্ত্বেও তোমাদের এই সমস্যাটা কমে না কেন? আর যতবারই তোমাদের মধ্যে কোনো একটা সমস্যা হয় তোমরা আমাকে তার মধ্যে জড়িয়ে ফেলো কেন?
আয়ুষ, আমারও ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। ঋষি, তুতুলের আর কোথাও যাওয়ার নেই, ওর কোথাও যেতে পারে না। তুতুলকে কেউ জোর করে ফাঁদে ফেলেনি, কারণ ও স্বেচ্ছায় আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। তুতুলের স্বেচ্ছায় আমাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার কোনো কারণ ছিল না। তাই সব দিক বিচার করি আমি তোমাকে বলছি, তুতুলের এই চলে যাওয়ার পেছনে তোমারই হাত আছে ঋষি। না, আমার হাত নেই। আয়ুষ, এবার কিন্তু তোমার এগেইনস্টে আমাকে মানহানির মামলা করতে হবে। এভরিথিং হ্যাজ আ লিমিট, ডোন্ট ক্রস দ্যাট লিমিট। আমাকে চোখ পাকিও না, আমাকে চোখ গরম করে কোনো লাভ হবে না। তুমি চোখ গরম করবে আর আমি ফিরে যাব তা কিন্তু হবে না। তার থেকে বরঞ্চ ভালো, কোথায় রেখেছো তুতুলকে আমাকে বলে দাও। দেখো আয়ুষ, ঋষি কিন্তু সত্যি তুতুল সম্পর্কে কিছুই জানে না। একটু আগেই তোকে জিজ্ঞাসা করছিলাম যে তুতুল কেমন আছে। ও বলল আমি তুতুলের কোনো খবর রাখি না, জানিও না। আর এও বললাম যে কাল রাতে তুতুলকে নিয়ে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, সেই থেকে মনটা আমার খুব খারাপ লাগছে। তুমি একটু খোঁজ খবর নাও, আবার কোনো বিপদে পড়লো নাকি। শোনো দিদা, তোমার নাতি যদি তুতুলকে নিয়ে ইংল্যান্ডে যায়, তাহলে ওই কথাটা কিন্তু এখন কাউকে বলবে না। ও কিছুতেই চাইবে না যে এই কথাটা 5 কান হোক। তাই তুমি ওকে যতই জিজ্ঞেস করো, কিছুতেই এটা স্বীকার করবে না। ওদের দুজনের যদি একে অপরের সঙ্গে যোগাযোগ নাই থাকতো, তাহলে কেন ও কফি শপে ওর সাথে গেছিল বলো? কেন ওরা নিয়মিত রোজ কথা বলে ফোনে, বলো? আয়ুষ, যেদিন থেকে আমি তোমাদের বাড়িতে গিয়ে কথা দিয়ে এসেছিলাম, আমি আর তুতুলের সঙ্গে কখনো কোনো যোগাযোগ রাখবো না। শুধু যদি বিপদে পড়ে আমায় ডাকে, তখনই আমি ওর পাশে দাঁড়াবো। সেদিন থেকে আমি কিন্তু আমার এই কথা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তারপর থেকে আর একদিনের জন্য আয়ুষ আমি কিন্তু ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি। আমি তোমাকে বিশ্বাস করছি না ঋষি। তুমি ওকে অন্য কোথাও সরিয়ে রেখেছ, আর সেখান থেকে দুজনে মিলে একসঙ্গে প্ল্যান করে ইংল্যান্ড ফিরে যাবে, তাই তো? আমি তোমাকে বলছি ঋষি, ভালোভাবে বলছি, তুতুলকে তুমি ফিরিয়ে দাও। তুতুল ফিরে না এলে আমি কিছুতেই ভালো হব না। আমি কাজ শুরু করতে পারবো না। আর আমার ভালো করে কাজটা শুরু করা খুব দরকার ঋষি। আয়ুষ, আমি আবারও বলছি, আমি তুতুলের খোঁজ জানি না। তবে এরকম দুঃসংবাদ যখন একটা পেলাম, তখন আমি তুতুলকে খোঁজার চেষ্টা করব। আমি এত কথা জানতে চাই না ঋষি। আমি শুধু দেখতে চাই যে তুমি তুতুলকে ফিরিয়ে দিয়েছো আমার কাছে। আর যদি তুতুল না ফিরে, তাহলে কিন্তু এর জন্য যত দূর যাওয়া যায় আমি কিন্তু যাবো ঋষি। তোমার ইচ্ছেতে বাধা দেওয়ার কোনো অধিকার আমার নেই আয়ুষ। যতদূর যাওয়ার স্বাধীনতা তোমার আছে, যেমন সেই স্বাধীনতাকে প্রতিরোধ করার অধিকারও আমার আছে। তাই তুমি কতদূর যাবে তুমি ঠিক করো। আমি ঠিক করছি আমি কিভাবে প্রতিরোধ করব। বাই দ্য ওয়ে, শুধু তোমার কাছে তুতুলকে ফিরিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমি তুতুলকে খুঁজবো না। আমি তুতুলকে খুঁজবো নিজের স্বার্থে। কারণ আমিও জানতে চাই তুতুল কোনো বিপদে পড়ে তার ঘর ছাড়তে বাধ্য হলো কিনা। ঋষি, আমি তোমার কাছে ভিক্ষে চাইছি ঋষি। প্লিজ ঋষি, তুতুলকে আমার কাছে ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তুতুলকে ছাড়া আমি খুব অসহায়।
তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে সেটা যদি আমার সামর্থ্যের মধ্যে থাকে আমি তোমায় দেবো ঋষি। তুমি প্লিজ খালি খালি তুতুলকে আমার কাছে ফিরিয়ে দাও ঋষি। চোখে